সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি খুবই ইজি একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি। এই কুচো চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি খুবই টেস্টি হয়ে থাকে। তো আমরা সকলেই জানি আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল লাউ। আর এই লাউ উনি খুবই পছন্দ করতেন, লাউ খেলে পেট ঠান্ডা থাকে। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এখানে একটি কচি ছোট লাউ নিয়েছি। এখন এই লাউটিকে আমি কেটে ঠিক এরকম পাতলা না মোটাও না এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কুচো চিংড়ি, এখানে হাফ কাপ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর আমি সরিষার তেল ঢেলে দিয়েছি। এখন আমি 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর 2টি পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে আমি এখন ভেজে নেব। তো দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদার পেস্ট। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো আমি পানি দিয়ে এই মশলাটিকে একটু কষিয়ে নেব। লাউ রান্না করার সময় অবশ্যই মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় এই মশলাটিকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আবারও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কুচো চিংড়ি। এই চিংড়ি মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অবশ্যই চিংড়ি মাছটিকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউয়ের সাথে আমি এই মশলাটিকে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে। নেড়েচেড়ে সমান করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 7-8 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। এখন দেখুন আরও অনেকটা পানি উঠে এসেছে। আর এই লাউয়ের পানি দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে। যারা ঝোল পছন্দ করেন না তারা এই লাউয়ের পানি দিয়ে লাউটা সেদ্ধ করে ভাজা জিরার গুঁড়া এর সাথে অ্যাড করে দিয়ে নামিয়ে ফেলতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও প্রায় 7-8 মিনিট। তো 7-8 মিনিট পরে আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একটি লাউ আপনাদেরকে কেটে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি একটি লাউ তুলে আঙ্গুলের সাহায্যে চেপে দেখাচ্ছি। দেখুন লাউটা প্রায় সম্পূর্ণই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কোনো এখানে এক্সট্রা পানি ব্যবহার করিনি। লাউয়ের পানি দিয়ে আমি লাউটিকে সিদ্ধ করে নিয়েছি। আর এই পানিটা সম্পূর্ণ শুকানোর কোনো প্রয়োজন নেই। এই পানিটা শুকাইতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এখন আমি কিছুটা ঝোল তুলে আমি লবণটা চেখে নিয়েছি। তো লবণ পরিমাণ একটু কম হয়েছে, আমি আরও কিছুটা লবণ এর মধ্যে অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন।
তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই লাউটিকে রান্না করে নিয়েছি। তো দেখুন আমার লাউ থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এই লাউয়ের মধ্যে অল্প পরিমাণে হাফ গ্লাস পানি আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু লাউ আমার সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি বেশি পানি দেব না, অল্প একটু পানি দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব কিছুক্ষণ। এইভাবে লাউ রান্না করলে নিমিষে 1 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। এই তরকারিটি গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে ভীষণ মজা লাগে। তো পানিটি ফুটে এসেছে, আরও কিছু সময় আমার রান্নাও হয়ে গিয়েছে। আমি ঝোলটি অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন আমি এইটুকু ঝোল রেখে দিব, তাই আমি এখন নামিয়ে নেব। এখন 1 চা চামচ পরিমাণ আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে আমি একেবারে লো হিটে 2 মিনিটের মতো দমে রেখে দিয়ে নামিয়ে ফেলবো। তো চলে যাব 2 মিনিট পরে পরিবেশনে। আমি এখন সম্পূর্ণ তরকারিটি একটি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার কিচেনের লাইটের কারণে তরকারি কালারটা খুব একটা ভালো দেখা যায় না, তাই বাইরে এত সুন্দর কালার এসেছে সূর্যের আলোতে। দেখুন কতটা দেখতে লোভনীয় লাগছে। একটুখানি তরকারি আমি আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। দেখুন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার সহজ সহজ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।